আজকে আমরা হাইড এন্ড সিক খেলবো। আমি আমার টিম মেম্বারকে কিছু সময় দিব যাতে তারা একটু পলাতে পারে। আমি তাদের খুঁজে বের করার ট্রাই করব। এই ভিডিওর রুল হচ্ছে আমি 5 মিনিট ওদের জন্য অপেক্ষা করব। আমি যদি ওদেরকে খুঁজে না বের করতে পারি তাহলে ওরা একটা কড়া থেকে কড়া ডেয়ার আমাকে দেবে। আমি যদি ওদেরকে খুঁজে বের করতে পারি তাহলে তো আপনারা বুঝতে পারতেছেন এমন ডেয়ার ওদেরকে দেবো যা তারা কোনোদিনও পূরণ করতে পারবে না। ইন দিস ভিডিওতে এই জিনিসটাই দেখাতে চলেছে আপনাদের। আগে আমরা তাদের সাথে কথা বলি। আজকে আমাদের সাথে এই গেমটা খেলতে চলেছে এই 5 জন। তাদের মুখ থেকে আগে আমরা এই গেম সম্পর্কে কিছু রুল তাদেরকে বলি। সে হচ্ছে ইমন। আমি আজকে যে হাইড এন্ড সিক খেলতেছি তুমি তো জানো এর রুলস কি। তোমার পলাতে হবে, তোমাকে এই জন্য 5 মিনিট সময় দেওয়া হবে। 15 মিনিটের ভিতরে যদি আমি তোমাদেরকে বের করতে পারি আমি তোমাদের একটা ডেয়ার দেবো। আর যদি আমি খুঁজে না বের করতে পারি তোমরা সবাই মিলে আমাকে একটা ডেয়ার দিবা। তুমি যে আমার সাথে গেমটা খেলতেছো তোমার অনুভূতি কেমন? খুব ভালো লাগতেছে। তো লিমন, তুমি কি গেমের রুলস সম্পর্কে জানো না? হ্যাঁ। তো তুমি আমার সাথে গেমটা খেলতেছো, এর অনুভূতিটা কেমন? ভালো। এখন যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে নুবড়া অ্যালেক্স। তো তুমি যে আমার সাথে গেমটা খেলতেছো তোমার অনুভূতি কি? ভাই ভালো লাগতেছে। আর তুমি আমাদের খুঁজে পাবো না কারো খুঁজে পাবো না, সম্ভব না। আর এই যে পুরো ফুটেজটা কিন্তু তুমি তোমার ফোনে ক্যাপচার করবা, ঠিক আছে? এখন যাকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে মোতালেব। মোতালেব, তুমি আমার গেম সম্পর্কে কিছু জানো? কি জানো বলো? আমরা পলাবো, আপনি খুঁজবেন, আর যদি খুঁজে পান আমি তোমাদের একটা ডেয়ার দেবো। আর যদি খুঁজে না পাই তাহলে তোমরা আমাদের একটা ডেয়ার দিবা। এখন যাকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে শিয়াব। শিয়াব, আমরা আজকে যে হাইড এন্ড সিক একটা গেম খেলতেছিলাম, তুমি কি আমাদের এই গেম খেলতে রাজি? হ্যাঁ, তোমাকে রুলস এন্ড রেগুলেশন সম্পর্কে আমি কিছুই বলবো না। তো চলেন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তোমরা তোমাদের ফোন বের করো। এখন আমরা তাদেরকে পলানোর সুযোগ করে দেব। আর আমার হাতে রয়েছে টাইমার। আমি তাদেরকে এই 5 মিনিট পলানোর সময় দিব। তাদেরকে পরের 15 মিনিটে খুঁজে বের করার ট্রাই করব। আমি তাদেরকে স্টার্ট করতে বলি, নাও তোমরা শুরু করো। অফিসিয়ালি ভাবে আমার গেমটা শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন পিছনে তারা পলানোর জন্য রেডি হয়ে গেছে, কিন্তু এখন দেখার বিষয় হচ্ছে তারা কতদূর পলাতে পারে। অবশ্য ক্যামেরাম্যান আমার সাথে, আপনারা বলতে পারবেন যে আমার ক্যামেরাম্যান তাদেরকে খুঁজে বের করতে পারবে কিনা। আসলে ক্যামেরাম্যান যেহেতু আমার সাথে রয়েছে, তারা যে কোথায় পলাচ্ছে সেটা কিন্তু সে জানে না। আদারওয়াইজ ক্যামেরাম্যানও পারবে, তাদেরকে খুঁজে বের করতে পারবে। তো চলেন তাদেরকে খুঁজে বের করার ট্রাই করি। আর ভাইয়া আমাদের থেকে অনেক দূরে, এখন আমাদের শুধু পলানো পলা। চলুন গাইস, তো এখন পলানো যাক। 15 মিনিট অসম্ভব কাজটাকে সম্ভব করতে যাচ্ছে আমাদের ভাইয়া। তো দেখা যাক সে পারে কিনা। বা দেখতে পাচ্ছ আমরা এখনই পলাতে যাচ্ছি। ভাই আগে থেকে কোথায় পলানো যায় দেখা যাক। পলা সব পলা। আর অবশ্যই আমি আমার টাইমার অন করেছি। 5 মিনিট গেম না হলে আমি তাদেরকে খুঁজে বের করতে পারবো না। অবশ্যই 5 মিনিট আমাদের তাদের জন্য অপেক্ষা করতে হবে। আসো। তো দেখতে পাচ্ছেন আমি আমার 5 মিনিট কভার করেছি। এখন দেখার বিষয় হচ্ছে তাদেরকে খুঁজে বের করা। আর আমার ক্যামেরাম্যান যেহেতু তাদেরকে দেখেনি, সেও কিন্তু খুঁজে বের করতে পারবে। আসেন। ভিডিও শুরু হতে না হতেই আমি অ্যালেক্স নুবড়াকে খুঁজে পেয়ে গেলাম আর দৌড় দিলাম তার উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন সে ছাদে শুয়ে আছে। বাইরে ছিল পর্যাপ্ত পরিমাণে নয়েজ, এই জন্য আমি তার সাউন্ডটা মিউট করে দিয়েছি। আর এই সেই নুবড়া অ্যালেক্স যে কিনা বলেছিল আমি তাকে 5 মিনিটও খুঁজে বের করতে পারবো না, কিন্তু ভিডিওর 1 মিনিটের মাথায় আমি তাকে খুঁজে বের করে ফেললাম। তো আমি যে এত তাড়াতাড়ি তাকে খুঁজে বের করতে পারবো এটা কিন্তু আমি কল্পনাও করতে পারিনি। আমি 1 মিনিট হয়ে পারিনি, আমি আজমকে বের করে ফেলেছি। আজম, দেখতে পাচ্ছেন যে অলরেডি আমি একজনকে খুঁজে বের করে ফেলছি। গেমের 1 মিনিটও সময় হয়ে পারেনি, মাত্র কেবল 3 মিনিট ব্যাপারটা। ভাই না ভাই, আমি আসলে তোমারও শুট করার জন্য সেটা ধরা খাইতে ভাই, তাহলে ধরা খাইতাম না। তাই মানে তুমি আমার শুট করার জন্য ধরা খেয়ে গেছো। যাও তারপরেও এই বললো যে আমার কেউ ধরতে গাইস দেখতে পাচ্ছেন তো, অনেক অনেক ধন্যবাদ। চলো আমরা একসাথে সবাইকে খুঁজে বের করি। আর তুমি তো জানো না তারা কোথায় বলাইছে নাকি। আসো। আজকের এই ভিডিওটা কিন্তু অনেক দুর্দান্ত আর অনেক চ্যালেঞ্জিং হতে চলেছে। কেননা আমরা হাইড এন্ড সিক গেম খেলতেছি কিন্তু কেউই জানে না কোথায় পালিয়ে আছে, কিন্তু আমরা ট্রাই করতেছি তাদেরকে দেখানোর। আসো। আজকের এই ভিডিওতে আমরা যে জিনিসটা দেখাতে চলেছে, আমরা কি তাদেরকে খুঁজে বের করতে পারি নাকি আমরা এই গেমটা কোয়াইট করে ফেলি। আর এই হাইড এন্ড সিক গেমের একটা পুরনো ঐতিহ্য আছে। ইতিহাসের পাতা খুঁটলে দেখা যায় সেখানে অনেক দুর্দান্ত চ্যালেঞ্জ নিয়ে হাজির হয়েছে অনেক ইউটিউবার। আমিও তাদের ব্যতিক্রম নাই। আমিও চেষ্টা করতেছি এই ভিডিওটা রিক্রিয়েট করার। এই যে আমরা উঠেছি, এখানে ভাইয়া কি করে খুঁজে পাই তাই দেখবো। ভাইয়া আমাদের খুঁজে পাবে না আর কোনোদিন, যতক্ষণ না আমরা এই না বেরিয়ে যাচ্ছি এখান থেকে। আসো। তাহলে আমি উঠবো কিভাবে ওর জায়গায়? হয়
এই জন্য আমি যাকে পেয়ে গেছি তার কাছে আমার মাইক্রোফোনটা ক্লিক করে দেবো, তাকে খুঁজে বের করে দেওয়ার জন্য বলা হচ্ছে। আজম তুমি আমার হয়ে মনে করো আমি এখন তো তুমি মাইক্রোফোন তোমার কাছে মানে তুমি হয়ে যাবা এই ভিডিওর হোস্ট, ঠিক আছে? তো তুমি যাই এখন খুঁজে বের করবা, তুমি কিন্তু চিল্লাচিল্লি করবা না, ওদেরকে জাস্ট ম্যানেজ করে তুমি তাহলে শুয়ে দিলেই তুমি গেম আসছে, ঠিক আছে? তুমি নামটা কাউন্ট করে দিবা, যাও ওঠো। আর ওকে ধরে নিয়ে আসবা কিন্তু, ঠিক আছে? তুমি মাথায় নিয়ে আসবা। আর আমি কিন্তু এভাবে কোয়াইট করে ফেলার দিব না ভাবতে পারি নাই। অ্যালেক্স নোবরাকে উপরে পাঠাই দেওয়ার সাথে সাথে সে কিন্তু লিমনের দেখা মিলল এবং লিমন ধরা খেয়ে গেল এবং আমাদের গেমের সে কোয়াইট করে ফেললো। তো এখন আমরা লিমনকে পেয়ে গেলাম, অলরেডি আমরা দুজনকে পেয়ে গেছি। এখন আমার উদ্দেশ্য তৃতীয় জনকে খোঁজার, চলেন আমরা তৃতীয় জনকে খুঁজে বের করি। 12 বাজে গেছে। তো আমি গোপন সূত্রে জানতে পেরেছি যে আমার এই মসজিদের ছাদের উপরে কেউ একজন আসে। আসো কুরাইশিন, তুমি তাড়াতাড়ি আসো। আজ পৃথিবী, আমি যাকে দেখতে পেলাম সে হচ্ছে পৃথিবী। তো আমি আমার 3 নম্বর আর একটা মানুষকে পেয়ে গেছি, পৃথিবীরে পেয়ে গেছি। তো তার আর এক নাম ইমন। ইমন, তোমার অনুভূতি কেমন? আমি যে তোমার খুব ভালো লাগছে এই খেলাটা খেলে। এখন যে আমি তোমার ডিআর দিবানি সেটা পালন করা লাগবে না, এটা করব। সেটা করবা? তো চলো আমার সাথে খুঁজে আর আরেকজনকে খোঁজার ট্রাই করি, কারণ তুমি তো জানো না যে সে আর কেউ আছে কিনা। আসো, আমি কি পারবো খুঁজে বের করতে? অবশ্যই। হ্যাঁ, যাক, আমি 3 জনকে অলরেডি খুঁজে বের করেছি, আর মাত্র রয়েছে 2 জন। তো চলেন মুতালেব আর শিহাব, আসো। দেখা যাচ্ছে ভাইয়া আমাদের খুঁজছে, ভাইয়া দেখা যাক খুঁজে পাই কিনা। হয়েছি এখান থেকে পড়লে আমি তো শেষ। ভাইয়ের খবর তো পরে, এখান থেকে পড়লে আমি শেষ। ডিআরটা দেওয়ার ব্যবস্থা করতে হবে। 15 মিনিটের গায়ে প্রায় আনুমানিক আমার ধারণা 10 থেকে 12 মিনিট হয়ে গেছে না? 10 থেকে 12 মিনিট হয়ে গেছে না? 10 থেকে 12 মিনিট যখন হয়ে গেছে তখন আর 2-3 মিনিট একটু কষ্ট করে থাকি। তো দেখি বাইরে দেখা যায় কিনা। গাইস, বাইরে তো দেখা যাচ্ছে না। তো দেখেন আমাদের নোবরাল এক্স প্রথম যেহেতু ধরা গেছে, সে গাছের উপর থেকে নিচে নামতেছে। অলরাইট গাইজ, দেখতে পাচ্ছেন 4র্থ জন ধরা খেয়ে গিয়েছে। সে অবশ্য আমাকে বলতে বারণ দিচ্ছে যে ভাইয়াকে যেন বলে না দেয় সে ধরা খেয়ে গেছে, কিন্তু গেমের রুলস অ্যান্ড রেগুলেশন হচ্ছে ক্যামেরায় দেখা মাত্রই সে কোয়াইট করে ফেলবে। চলেন আমরা 5ম জনকে খোঁজার ট্রাই করি। আজকের এই ভিডিওটা কিন্তু খুবই অ্যাডভান্সার হতে চলেছে, কেননা এইভাবে যে কাউকে খুঁজে বের করা সম্ভব এটা কিন্তু কল্পনাও আসে না। তো আসেন গাইজ, এটা ঢোকা যাবে কিভাবে? কোয়াশন, তুমি নিচে থাও, একটু নিচে থাও। আসলে আমার কাছে সময় হওয়ার বেশি নাই, আমি খোঁজার একদম দ্বার প্রান্তে এসেছি। এখন দেখার বিষয় আছে তাদেরকে খুঁজে বের করতে পারি। আসো কুরাইশিন, আসো। গাইজ, আমি উপরে এসে দেখতে পেলাম এইখানে আসলে কেউই নাই। দেখতে পাচ্ছেন যে এইখানে আর এইখান থাকা পুরো এরিয়া দেখা যাচ্ছে, এখানে কেউই না। আর ওইদিকে আজম খুবই ট্রাই করতেছে খোঁজার। আসলে এই ঠাটা পড়া গরমের দিনে আমি যে এত কষ্ট করে আপনাদের হাইড অ্যান্ড সিক একটা গেম উপহার দিচ্ছি, এই জন্য হলো আপনারা একটু লাইক, কমেন্ট আর শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। আসো, হাই। তোমার মেয়ে শেষে মুতালেবের বাইরে তো ও মুতালেব, হাইদে হাইদে তুমি দেখলে ভাই। তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি 4 জনকে খুঁজে বের করেছি, খালি একজনকে পারিনি, সেটা হচ্ছে মুতালেব। তো এখন আমি মুতালেবের কাছ থেকে ডিয়ার নেবো। মুতালেব টাকা আসো। এখন তুমি বলো যে আমার যে গেমের রুলস ছিল যে তুমি যদি জিতে যাও তাহলে আমার একটা ডিয়ার দিবে, এখন তুমি আমার কি ডিয়ার দিতে চাচ্ছ? আপনি এই মাঠের ওই মাথাতে 2 বার দৌড়ে আসবেন, আসেন 10টা বুক ডাউন দিবেন আপনি। 10টা বুক ডাউন? তোমার আমার কাছে কি এটা একটু কড়া চ্যালেঞ্জ হয়ে যায় না? আমি তো চাইলাম আপনার 50 বার দৌড়াবো, আমি তা ইউটিউবার বলে ছাড়িয়ে দিলাম। আমার ছাড় দিয়ে দিচ্ছ তাই? তো চলেন, আমি তার থেকে একটু ডিসকাউন্ট পাইছি, অনলি 2 বার, আর আমি এখানে এসে 10টা বুক ডাউন দেবো। আমি একটা পারি কিনা সেটা সন্দেহ, আমি ট্রাই করতেছি, ঠিক আছে? তোমার ডিল ডান। আমি যখন চ্যালেঞ্জে হেরে গেছি তখন আমার ডেয়ার কমপ্লিট করা লাগবে। আমি প্রথমে ভাবতেছিলাম এটা আমার জন্য অনেক দুর্দান্ত আর খুব সহজ হয়ে যাবে, কিন্তু আমি কখনো চিন্তাও করতে পারিনি এটা আমার জন্য এতটা কঠিন হয়ে দাঁড়াবে। আসলে আমি যত দূর পর্যন্ত দৌড়াচ্ছিলাম ততক্ষণই আমার গলা শুকিয়ে আসতেছিল। আমি ভাবতেছিলাম আমি মাঠের ভিতরে গড়ায় না পড়ে যাই, কিন্তু মনোবল আর ইচ্ছা শক্তি আর এই চ্যালেঞ্জটা পূরণ করার ইচ্ছা আমাকে একটুও
কাবু করেনি। আমি ট্রাই করেছি পুরো দমে আর মন মানসিকতা ঠিক রেখে আমার এই চ্যালেঞ্জটা পূরণ করার। দেখতেই পাচ্ছেন আমি মাঠে এই দুর্দান্ত গরম রোদে আমি ছুটে চলেছি, শুধু একমাত্র উদ্দেশ্য সেটা হচ্ছে এই ডিআর কমপ্লিট করা। চলেন আমি কি এই ডিআর সম্পূর্ণভাবে পূরণ করতে পারি সেটাই দেখাতে চলেছি। শুধু এই ডিআর পূরণ করলেও চলবে না, আমি আমার ডিআর পূরণ করার পরে আরো 10টা বুক ডাউন দেওয়া লাগবে। দেখা যাক আমার সাথে কি হতে চলেছে। আসলেই তো কষ্ট আছে, দেখা যাচ্ছে বন্ধুরা। দশটা হয়েছি, 10টা হয়েছে। আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখতে চলেছি, আমার অনেক বেশি কষ্ট হয়েছে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো চ্যালেঞ্জ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ গাইস।